এবং আমি এখন থেকে আর কারো সমালোচনা বা নেগেটিভ কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আচ্ছা, আমি তোমাকে সমালোচনা সম্বন্ধে একটা কথা বলি। জি স্যার, শিখো, এটাও শিখো। প্লিজ। মনে করো সমালোচনা করার অর্থ হচ্ছে, সমালোচনা জিনিসটার নাম হচ্ছে পরিষ্কার করা। হ্যাঁ? মনে করো সমালোচনা শব্দটাকে আমরা একটা প্রতিশব্দ দিয়ে লিখি, সেটা কি পরিষ্কার? মনে করো আমার শরীর পরিষ্কার সমান সমান ইকুয়াল টু হচ্ছে সমালোচনা, আমরা একটা প্রতিশব্দ বসাইলাম। চলো এবার আমরা একটা কুইজ খেলি। যদি এটাই সত্যি হয় যে নিজের শরীর পরিষ্কার করা বা কারো শরীর, যে কারো শরীর পরিষ্কার করার প্রতিশব্দ হচ্ছে সমালোচনা, যদি এটাকে আমরা মেনে নেই, চলো এবার দেখা যাক আমরা কার সমালোচনা করব। সমালোচনার যেহেতু প্রতিশব্দ হচ্ছে কি গা পরিষ্কার করা, এবার সমালোচনা শব্দটা উঠে আনো, উঠে নিয়ে ওখানে গা পরিষ্কার করার শব্দটা প্রতিস্থাপন করো। এবার নতুন প্রশ্ন, চলো তো আমরা কার গা পরিষ্কার করব যদি সুযোগ পাই, নিজেরটা না মায়ের নিষেধটা? নিজেরটা। পৃথিবীতে কোন গাধা আছে নিজের গা ফালাই দিয়ে অন্যের গা পরিষ্কার করে? মাশাআল্লাহ, কয়টা গর্দভ আছে? অনেক ধন্যবাদ স্যার, আমি এটা মেনে চলবো ইনশাল্লাহ। এবং আমার অবশ্যই কথা হচ্ছে সুযোগ পাইলে তো আমি আমার গা পরিষ্কার করবো, তাই না? তার মানে এটার আবার প্রতিশব্দ বসাও, সুযোগ পাইলে আমি কার সমালোচনা করবো? নিজের। ইয়েস, দ্যাট ইজ প্রোডাক্টিভ, দ্যাট ইজ প্রফিটেবল এন্ড দ্যাট ইজ ওয়ার্কেবল। তাই পৃথিবীতে গর্দভরা অন্য সমালোচনা করে, আর বুদ্ধিমানরা করে নিজের।